কেঁদেই ফেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। কেননা এই লজ্জা হজম করার মতো নয়। ইতিহাস অক্ষত থাকলো, দীর্ঘ ১৯ বছর পরেও আবারও অস্ট্রেলিয়া জিম্বাবুয়ের দেখায় অস্ট্রেলিয়াকে নাকানি চুপানি খাইয়ে দিল জিম্বাবুয়ে। প্রিয় দর্শক, আপনাদের যদি ইতিহাস বলতে চাই তাহলে টি-20 বিশ্বকাপে কখনোই অস্ট্রেলিয়ার বিপক্ষে হারেনি জিম্বাবুয়ে। এমনকি টি-20 বিশ্বকাপে কখনোই জিম্বাবুয়েকে হারাতে পারেনি অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল। টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়া এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছিল, যেটা ২০০৭ সালে, এবং সেটাতেও জয়লাভ করেছিল জিম্বাবুয়ে। ২০০৭ সালের উদ্বোধনী টি-20 বিশ্বকাপের ম্যাচে জিম্বাবুয়ে 5 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। সে ম্যাচে জয়ের নায়ক ছিলেন ব্রেন্ডন টেইলর, আর এই ম্যাচে জয়ের নায়ক ব্রায়ান বেনেট। কেননা এই ব্যাটসম্যান ৫৬ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। শেষ দিকে ১৩ বলে ২৫ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন সিকান্দর রাজা। আর দলের হয়ে দুর্দান্ত বোলিং করেন ব্লেসিং মুজরাবানি। একাই তুলে নিয়েছেন ৪টি উইকেট। ৪ ওভার বোলিং করে খরচ করেছেন মাত্র ১৭ রান। একবার চিন্তা করেছেন, গ্লেন ম্যাক্সওয়েল যখন আউট হলেন তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল হেরে যাচ্ছে অস্ট্রেলিয়া। দীর্ঘ ১৯ বছর পরেও ইতিহাস বদলে দিতে পারল না অস্ট্রেলিয়া, যেটা অস্ট্রেলিয়ার জন্য মেনে নেওয়া কঠিন। তাই ব্যাপকভাবে আক্ষেপে পড়তে দেখা গেছে গ্লেন ম্যাক্সওয়েলকে। এরপর উইকেটে এসে রীতিমতো ব্যর্থ মার্কাস স্টোনিস। দলকে ফিনিশ করতে এসে দলকে ডুবিয়ে গেলেন তিনি। এরপর যখন শেষ ভরসা সেট ব্যাটসম্যান ম্যাট রেনশো, তিনি আউট হন, তখনও অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ বলে ৩১ রান। কিন্তু শেষ ভরসা তিনি যখন আউট হন ৪৪ বলে ৬৫ রানের দারুণ ইনিংস খেলে, তখনই মূলত হার নিশ্চিত হয়ে যায় অস্ট্রেলিয়ার, এবং শেষ পর্যন্ত ১৪৬ রানের মধ্যেই অল আউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। হ্যাঁ দর্শক, জিম্বাবুয়ের দেওয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১৪৬ রানের মধ্যেই অল আউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। তাই তো জিম্বাবুয়ের ২৩ রানের অসাধারণ ঐতিহাসিক এক জয়। দীর্ঘ ১৯ বছর পর আরও একবার মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেখিয়ে দিল জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে, অভিনন্দন তোমাদের জন্য। এখন তো অস্ট্রেলিয়ার জন্যই বিশ্বকাপে কোয়ালিফাই করাটা কঠিন হয়ে গেল। জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা পরপর ২ ম্যাচে ২ জয় তুলে নিয়ে কোয়ালিফায়ার দ্বার প্রান্তে রয়েছে। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এখন শ্রীলঙ্কা যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে কোয়ালিফাই করতে পারবে, আর গ্রুপ পর্বেই বাদ পড়ে যাবে অস্ট্রেলিয়ার মতো দল, অর্থাৎ মাইটি অস্ট্রেলিয়া। এটা কি ঘটিয়ে দিল জিম্বাবুয়ে, অবিশ্বাস্য, একেবারেই অকল্পনীয়।